الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون وقال النبي صلى الله عليه وسلم المسجد بيت كل تقي وتكفل الله لمن كان المسجد بيته بالروح والروحة والجواز على الصراط إلى رضوان الله إلى الجنة رواه الطبراني وصححه الألباني رحمه الله সম্মানিত ভাইরা বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি তিনি আমাদেরকে যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়া তারপরেও মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ হচ্ছে প্রত্যেক মুত্তাকি ব্যক্তির ঘর। প্রত্যেক মুত্তাকির ব্যক্তি কি ঘর, তার ঘর হলো মসজিদ। অন্যান্যদের ঘর ভিন্ন, কিন্তু মুত্তাকিদের ঘর তার বাসা হলো মসজিদ। আর যেই ব্যক্তি মসজিদকে তার ঘর বানায় কিসের জন্যে? বিসসালাতি ওয়াজ যিকরি, নামাজ পড়বে, সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ জিকির আজকার করবে। এই ব্যক্তির দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন। আল্লাহ তাআলা তাকে রহমত দেবেন, তাকে শান্তি প্রদান করবেন, তাকে স্বস্তি প্রদান করবেন, তার সকল টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস ইত্যাদি আল্লাহ তাআলা সব দূর করে দেবেন। শুধু তাই না, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যে পুলসিরাত হবে, সিরাত, সেই পুলসিরাত পার হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন। কেউ যদি মসজিদকে তার কি বানায়? তার ঘর বানায়, মানে মসজিদে আসে কি জন্যে? ইবাদত করার জন্যে, নামাজ আদায় করার জন্যে, জিকির করার জন্য। শুধু তাই না, আরেকটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন ব্যক্তি তিনি যদি মসজিদকে মা তাওয়াত্তানা রাজুলুন আল মাসাজিদ লিস-সালাতি ওয়াজ-যিকরি, কোন একজন ব্যক্তি তিনি যদি মসজিদকে সালাত এবং জিকির এর জন্যে তার বাসস্থানের মতো করে ব্যবহার করে, যেমনি ঘরে গিয়ে থাকে এইভাবে এরকম শান্তির মতো করে এখানে সময় দেয়, তাইলে কি হবে? ইল্লা তাবাশশাল্লাহু ইলাইহি কামা ইয়াতাবাশশু গায়িবুকুম হাদিরুকুম বিগায়িবিহিম ইযা কাদিমা আলাইহিম। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন খুশি হন যেমন তোমরা খুশি হও তোমাদের দীর্ঘদিন পর্যন্ত কোনো অনুপস্থিত ব্যক্তি যিনি দেশে ছিলেন না, তোমাদের কাছে ছিলেন না, দীর্ঘদিন পরে তোমার সাথে সাক্ষাৎ করতে এসছে, তাকে দেখে যেমনিভাবে তুমি আনন্দিত হও, তাকে স্বাগত জানাও, আপ্লুত হও, জড়িয়ে ধরো। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি যদি মসজিদে আসে, প্রতিবারই যখন সে মসজিদে আসে ততবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইভাবে স্বাগত জানান এবং আল্লাহ তাকে দেখে আনন্দিত হন।
শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এমন হয় যে কোন একজন ব্যক্তি মা মিন আবদিন তাওয়াত্তানা আল মাসজিদ লিস-সালাতি ওয়ায-যিকরি, কোন একজন ব্যক্তি যিনি মসজিদে আসতেন এরকম নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, জিকির আজকার করার জন্য, অতঃপর ফা আখাযাতহু ইল্লাতুন, অথবা তার হঠাৎ করে কি হয়েছে, কোন একটা রোগ হয়েছে, অথবা আমরুন শাগালাহু আমরুন, কোন ব্যস্ততায় সে পড়ে গেছে, এই কারণে আসতে পারে নাই, সুম্মা আদা ইলা মা কানা আলাইহি, এরপর আবার সে যখনই সময় পেয়েছে আবার সে মসজিদে ফিরে এসেছে, ইল্লা তাবাশবাশাল্লাহু ইলাইহি কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম। এটা সহিহ বর্ণনা ইমাম মুনজিরি তার তারগীব ওয়াত তারহিবে উল্লেখ করেছেন। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন খুশি হন যেমনি ভাবে তোমরা খুশি হও তোমাদের কাছ থেকে দীর্ঘদিন কোন একজন ব্যক্তি দূরে থাকার পর যখন তিনি আসেন তাকে দেখার পর। সম্মানিত ভাইরা, মসজিদ, সালাত, ইবাদত, নামাজে আমরা কেন মজা পাই না? সালাত আমরা আদায় করি কিন্তু মজা পাই না, স্বাদ পাই না। স্বাদ না পাওয়ার কারণটা, আমি কারণটাই কেবল আপনাদের একটু বোঝাতে চেষ্টা করব আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের যে স্বাদ আছে এই স্বাদ যেন আমরা উপভোগ করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সালাতে স্বাদ পেতে হলে এক নম্বর যে কাজটি করতে হবে তাহলে দীর্ঘ সময় জুড়ে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে বলেন তো? দীর্ঘ সময় জুড়ে নামাজ আদায় করতে হবে, লম্বা সময় জুড়ে। সেখানে কোরআন তেলাওয়াত করবেন একটু লম্বা সময়, সিজদা, রুকু ইত্যাদি লম্বা সময় জুড়ে আপনারা করবেন। এমনি যেমন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সালাত আদায় করতেন তখন আপনার মনে হতো যেন একটা পিলার, একটা খাম্বা দাঁড়িয়ে আছে, এরকম খাম্বার মতো, পিলারের মতো দাঁড়িয়ে আছে। তিনি এত লম্বা সময় জুড়ে মনে হতো যেন কোনো মুভমেন্ট নাই, নড়াচড়া নাই। যেমন একটা পিলার যেমনি দাঁড়িয়ে থাকে, নড়াচড়া করে না, মুখ করে না, তেমনি ভাবে তিনি এরকম দাঁড়িয়ে থাকতেন সালাতের মধ্যে। আমরা কি করি? কতক্ষণ মাথা চুলকাই, কতক্ষণ দাড়ি চুলকাই, কতক্ষণ গাল চুলকাই, কখন পিঠ চুলকাই, কতক্ষণ অন্যমনস্ক হই, কতক্ষণ এই সেই করি। কিন্তু তিনি যখন এরকম শটান স্ট্রেইট ফরওয়ার্ড উইদাউট এনি মুভমেন্ট, কিছুই তিনি করতেন না। এমনকি যখন তিনি সালাতে দাঁড়াতেন তখন এমন হতো, অথবা তিনি সিজদাতে যেতেন, অথবা তিনি বৈঠকে যখন তিনি জালসার মধ্যে যখন বসে থাকতেন তার মাথার উপরে সে পাখি বসে থাকতেন। মনে হতো যেন পিলারের উপর যেমনি ভাবে, খাম্বার উপর যেমনি ভাবে সে পাখি বসে যায়। কারণ খাম্বা দেখে এটা তো মানে পাখি দেখে এটা তো নড়াচড়া করে না, পাখি তাকে মনে করতো এটা বুঝি একটা পিলার, এবং তার মাথার উপরে সে পাখি বসে থাকতো। পাখি নড়াচড়াও করতো না, কারণ পাখি বুঝতো না যে উনি মানুষ। এইভাবে তিনি সালাত আদায় করতেন। ইবনু আবি মুলাইকা তিনি বললেন, আমি একবার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতে গেলাম, গিয়ে দেখলাম যে তিনি নামাজ শুরু করেছেন। সূরা ফাতিহার পর তিনি সূরা বাকারা পড়লেন, মানে তিনি সূরা বাকারা নেই, তিনি নামাজ শুরু করেছেন। নামাজ শুরু করার পর তিনি রুকুতে গিয়েছেন। আমি আসার পর তিনি রুকুতে গিয়েছেন, তো দেখলাম রুকুটা একটু লম্বা করছেন। তাই ভাবলাম আচ্ছা রুকুটা তিনি যেহেতু লম্বা করতেছেন, আমি একটু তাহলে কোরআন তেলাওয়াত করি। আমি কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। আমি সূরা বাকারা পড়লাম, ওনার রুকু এখনো শেষ হয় না। আমি সূরা আল ইমরান পড়লাম, তার রুকু এখনো শেষ হয় না। আমি সূরা নিসা পড়লাম, রুকু এখনো শেষ হয় না। সূরা মায়েদা পড়া যখন আমার শেষ হলো তখন তিনি তার রুকু শেষ করেছেন। একবার বলেন তো, আমরা রুকুতে কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম 3 বার। তিনি রুকুতে কি করলেন এতক্ষণ? সূরা বাকারা কত? প্রায় 2.5 পারার চেয়ে বেশি, 286 আয়াত পড়ে দেখে কত লম্বা। সূরা আল ইমরান 200 আয়াত, সূরা নিসা, সূরা মায়েদা, এই 3টে শব্দগুলো বলা তৈয়াম, সবচেয়ে লম্বা সূরা। এই সূরা 4টি সূরা তিনি পড়েছেন, উনি এখন রুকু শেষ করেন। কি সালাত! উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার তার পায়ের মধ্যে একটা রোগ হলো, যে রোগের কারণে পা কেটে ফেলতে হবে। ডক্টরে এসে বললেন আপনাদের পা কেটে ফেলতে হবে। তিনি বলেন কাটো, নাইলে এই রোগ সারা শরীরে ছড়িয়ে পড়বে, গোটা শরীর অবশ হয়ে যাবে, পচন ধরবে গোটা শরীরে। বলে তাইলে আপনাকে একটু এমন কিছু একটা খাওয়াতে হবে, যেমন এখন কারো অপারেশন করার আগে কি দেয়? অ্যানেস্থেসিয়া দেয়। অ্যানেস্থেসিয়া মানে কি? ওই জায়গাটা অবশ করে দেয়। তখন তো আর অ্যানেস্থেসিয়া এভাবে ডেভেলপ করেনি। বলে যে আপনাকে একটা কিছু আমরা খাওয়াবো যেন আপনি কি
বুঝতে না পারেন কি হচ্ছে, বলে কি খাওয়াবা, বলে একটু মাদক দ্রব্য। তাহলে আপনি কিছুক্ষণের জন্য একটু হুঁশ থাকবেন আপনার, ওই সময় আমরা পাটা কেটে ফেলবো। বলে নো, অসম্ভব, তোমরা আমাকে মাদক দ্রব্য সেবন করাবো আমার অপারেশনের জন্য, এটা কখনো হতে পারে না। বলে তাহলে এটা আপনি তো জীবিত মানুষ, আমি কিভাবে আপনার পা কাটবো? বলে সমস্যা নাই, আমি তাসবিহ তাহলিল পড়তেছি, তোমরা কেটে ফেলো। তিনি পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের মধ্যে অপারেশন শেষ। যখন তার অপারেশন শেষ হলো, পাটা কর্তিত পা, এখন লোকেরা আসছেন, তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, সান্ত্বনা দিচ্ছেন। একজন এসে বললেন, ওরওয়া কংগ্রাচুলেশনস, আবশির। বলে কি? বলে আপনার আগে আপনার একটা পা জান্নাতে চলে গেছে, এই কারণে আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনার জন্য মোবারকবাদ। বলে ও, তুমি তো চমৎকার ভাবে আমাকে স্বাগত জানাইছে, এত সুন্দর কথা কেউ আমাকে এতদিন বলেনি, এত সুন্দর কথা কেউ আমাকে বলেননি। তিনি বলে পাটা আমার কাছে নিয়ে আসো। পাটা তার কাছে নিয়ে যাওয়া হলো এবং তিনি পায়ের উপরে এরকম হাত বোলাচ্ছেন এবং বলছেন, হে পা, তুই সাক্ষী, তুমি সাক্ষী থাকো, তুমি তো জানো আল্লাহর কসম, আমি তোমাকে নিয়ে যখনই গিয়েছি, হয় জ্ঞান অর্জন করার জন্য গিয়েছি, অথবা জিহাদের ময়দানে গিয়েছি, অথবা তোমাকে নিয়ে আমি মসজিদে গেছি। আর তুমি জানো, তোমাকে নিয়ে, তোমার উপর ভর করে আমি জীবনে, আমার গোটা জীবনে কোনোদিন হারাম কোনো কাজে আমি কখনো যাই নাই। তোমার উপর ভর করে আমি লম্বা সময় কেবল দাঁড়িয়ে নামাজ আদায় করেছি, এর বাইরে আমি তোমাকে কোনোদিন ব্যবহার করি না। পা, তুমি যাও। একজন মানুষের জীবনটা কত আল্লাহমুখী হলো, এরকম হতে পারে।